খুলনায় এক দাগ বৈঠকাটাবাসী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার কৃষ্ণবন্তী। সেই হিসাবে আমি সংসদে যেতে পারলে 2.5 কোটি হিন্দুদের কথা বলবো, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করব, তাই আমি এখানে প্রার্থী হয়েছি। অনেকে বলে যে জামাত ইসলাম ইসলামী দল, সেই ক্ষেত্রে আপনার দল ক্ষেত্রে কোনো? জামাত ইসলাম ইসলামী দল না, জামাত ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দল। জামাত ইসলাম একা ইসলামী দল বলে ছোট করা যাবে। জামাত ইসলামের কাছে আপনাদের প্রত্যাশা, তার মানে আপনার কমিউনিটির থেকে প্রত্যাশা কি থাকবে? জামাত ইসলামে আমরা আগামীতে যদি নির্বাচিত হতে পারি তো জামাত ইসলাম হিন্দুরা এই বাংলাদেশে জামায়াত ধরে থাকবে। আপনার আসনে যারা হলো ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার আসলে যারা ভোটার আছে, এই যে হিন্দু ভোটার যারা আছে, তাদের নিরাপত্তার অভাব আছে, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ করে ফেলেছে, চাঁদাবাজিতে হিন্দুদের অতিষ্ঠ করে ফেলেছে। এই চাঁদাবাজির জবাব 12 ফেব্রুয়ারি চাঁদাবাজির জবাব দেবে হিন্দুরা। আর আমি এই হিন্দুদের নিশ্চিত নিরাপত্তা দেবো, আমার বুকের মধ্যে আমি ধরে রাখবো এই হিন্দুদের, তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন জায়গায় দেখে ফেলেছি, যেহেতু আপনি জামাত মনোনীত একজন প্রার্থী, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে দাঁড়িপাল্লার পক্ষে যারা ভোট চাচ্ছেন, বিশেষ করে নারীরা, তাদের উপরে অনেক জায়গায় হামলা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? এটা হামলা করলেই যারা হামলা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আপনারা যে হামলা করতেছেন দাঁড়িপাল্লার পক্ষের লোক মেয়েরা যাচ্ছে, এটা যে হামলা করেন এটা আপনাদের ঠিক হবে না। আপনারা হামলা করেন না, ভালোভাবে প্রচার চালান। হামলা করে ভোট নেওয়া যায় না, সুন্দর পরিবেশ দিয়ে ভোট নেন। সারা দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা? সারা দেশে যারা হিন্দু আছে, 2.5 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 2.5 কোটি বাংলাদেশে আছে, তাদের সংসদে কথা বলবো, তাদের সুরক্ষা রাখার ব্যবস্থা করব। এই জন্য আমি জামাতের মনোনীত প্রার্থী।